দর্শক, আমার হাতে আছে ডিসপ্লে ভাঙা রিয়েলমি নার্জো 50, মানে নার্জো 50। এই ফোনটার ডিসপ্লে ভাঙা। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ডিসপ্লে লাগাতে হয়। একটা টেস্টার দিয়ে নাটটা খুলে নিলাম, যতগুলো নাট আছে সব খুলে ফেললাম আস্তে আস্তে। আপনারাও তাই করবেন। খেয়াল রাখতে হবে কোনো রিবন জানি না ছেড়ে। ব্যাকসেলটা খুলে ফেলানোর পরে ফ্রেমটা খুলে ফেলতেছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেমটা খুলে ফেললাম, খেয়াল করবেন কোথাও যেন কোনো স্পট না পড়ে। এবারে ব্যাটারিটা তুললাম, আপনারাও আস্তে আস্তে করে ব্যাটারিটা তুলবেন। ব্যাটারির নিচে কিন্তু অনেক রিবন থাকে, ডিসপ্লের রিবন। আমি আস্তে করে ডিসপ্লেটা খুলবো এখন। এটা কাটার দিয়ে ডিসপ্লেটা তুলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ডিসপ্লেটা আলাদা করে ফেললাম। এবারে ফ্রেমের সাথে যে পুরাতন ডিসপ্লের আটা আছে আস্তে আস্তে ঘষে ঘষে তুলে ফেলবেন। আমিও তুললাম। খেয়াল রাখবেন কোথাও যেন কোনো স্পট না পড়ে। লজিক বোর্ডের রিবন থাকে, সেটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার নয় মাইক আসবে না, নাহলে চার্জ হবে না, নাহলে কথা যাবে না। এগুলো লক্ষ্য রাখতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা ডিসপ্লে লাগাতে পারবেন না। একটু রেখে দিলাম, একটা নতুন ডিসপ্লে নিব এখন। আমার হাতে আছে একটা নতুন এলসিডি রিয়েলমি নার্জো 50। ডিসপ্লেটা চেক দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পাওয়ার বাটনে টিপ দিলাম, দেখতেই পাচ্ছেন রিয়েলমি লেখা এসে গেল। এখন দেখার পালা সব কিছু ঠিকঠাক আছে নাকি। ডিসপ্লেটা ভালোই কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এখন কিবোর্ড চাপ দিয়ে দেখব যে সব কিছু ওঠে নাকি। মাশাআল্লাহ, খুব সুন্দর আছে। ডিসপ্লেটা খুলে ফেলবো। খুলে ফেলালাম আমি। আপনারাও ঘরে বসে আস্তে আস্তে করে এরকম কাজ করতে পারবেন। ডিসপ্লেটা আগের জায়গায় রেখে দেই, কারণ একটু গুঁতে লাগলে পরে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। এবারে ফ্রেমের পর আঠা দিব। আপনারাও সুন্দর করে আঠা দিবেন চার কিনার দিয়ে, যেন বিন্দু পরিমাণ ফাঁসা না থাকে। ফাঁসা থাকলে কিন্তু এই সাইড দিয়ে আলো বের হবে। খুব সুন্দর করে আস্তে আস্তে আটা লাগাবেন। দেখতেই পাচ্ছেন আমি কত নিখুঁতভাবে আটা দিচ্ছি। আঠা দেওয়া শেষ। এখন ডিসপ্লেটা বসাবো। আপনারাও সুন্দর করে এভাবেই কাজ করবেন। যারা নতুন তারা দেখতে থাকুন। অভিজ্ঞত ভাইরা যদিও জানি তারা পারে, ইচ্ছা করলে আপনিও দেখতে পারেন। ডিসপ্লেটা ফ্রেমের সাথে লাগাবো এখন। দর্শক দেখতেই পারছেন কত সুন্দর করে লাগিয়ে গেল, খাপে খাপ মন্টুর বাপ। চার সাইড ভালোভাবে যেন লাগে, নাহলে ডিসপ্লে পড়ে গেলে আবার ফেটে যাবে। সব জায়গায় সুন্দর করে টিভি লাগা দিবেন আস্তে করে। মাদারবোর্ডের সাথে ডিসপ্লের রিবনটা লাগা দিব। খেয়াল রাখতে হবে রিবন লাগানোর সময় যেন ডিসপ্লের উপর চাপ না লাগে। সুন্দর করে লাগাই দিবেন আপনারাও। ব্যাটারিটা দিব। আপনারাও সুন্দর করে লাগাই দিবেন আস্তে আস্তে করে। এবার রাবার মারে দিলে ডিসপ্লের কাজ শেষ। দর্শক, এমনই করে ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন।
সাথে একটা লাইক দিয়ে দিন, পারলে কমেন্ট করে দিন ডিসপ্লেটা লাগানো কেমন হলো। এবার রাবারটি পেঁচায় সুন্দর করে রেখে দেওয়া লাগবে ঘন্টাখানেক। বেশি রাবার মারা যাবে না কিন্তু, তাহলে ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা কসে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এদিকেও লক্ষ্য রাখতে হবে। খুবই সাবধানতার কাজ, লাগাতে যায় কেউ কিন্তু নষ্ট করে ফেলায়েন না, কারণ একটা ডিসপ্লের দাম অনেক। রাবার লাগাই দিলাম, রাবার কিন্তু বেশি টানা যাবে না। সুন্দর করে লাগায় রেখে দিবেন। ঘন্টাখানেক রাখলে পরে আপনার ডিসপ্লেটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার লাগানো কমপ্লিট হয়ে গেল। দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।